ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের ইট পাটকেল নিক্ষেপের মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট পণ্ড হয়ে যায়। এতে আয়োজক কমিটির আহ্বায়ক সহ আহত হন অন্তত ৩০ জন। শুক্রবার রাত ৯:৩০ নগর বাউল ব্যান্ডের সঙ্গীত পরিবেশনের কথা ছিল। এদিকে কনসার্ট পণ্ড হওয়ার দায় আয়োজকদের কাঁধে চাপিয়েছেন জেমস। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা। ঘটনাটি কনসার্টের উপস্থাপক শ্রাবণ্য তহিদার চোখের সামনে ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুলে ধরেছেন বিষয়টি। নিজের ফেসবুকে শ্রাবণ্য লেখেন, কথা ছিল ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তির গৌরবময় উদযাপনের, অথচ তার রূপ নিল এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতায়। একটি ওপেন এয়ার কনসার্টের জন্য মানুষ তুমুল উত্তেজনা নিয়ে অপেক্ষা করলেও তা শেষ হলো বিশৃঙ্খলা ও ভয়ের মধ্য দিয়ে। ১৫,০০০-এরও বেশি মানুষ ছিল বাইরে এবং তারা দেয়াল ভেঙে, তারা গেট ভেঙে ভেতরে ঢুকছিল এবং ছাত্ররা তো অবশ্যই বাধা দেবে। সেখানে ধাওয়া, পাল্টা ধাওয়া, চেয়ার ছুঁড়ে মারা, তারপর লাঠি নিয়ে মারামারি, মানে প্রচণ্ড রকমের একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যায় সবাই। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে আরও জানা যায়, অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিতদের জন্য থাকলেও জেমসের আসার খবর শুনে কয়েক হাজার বহিরাগত দর্শক ভিড় জমান। তাদের ভেতরে ঢুকতে বাধা দিলে তারা গেটের সামনে ও সড়কে অবস্থান নেন, দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে আয়োজক কমিটির আহ্বায়ক সহ অন্তত ৩০ জন আহত হন এবং অন্তত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা।